ভারতের বুকে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। প্রস্তুতি চলছে মোদির দেশ ভারতের বুকের ভেতরেই সামরিক ঘাঁটি নির্মাণ করার। এমনকি চারণভূমি ও কৃষি জমি সহ বিস্তৃত এলাকা দখলেও নিয়ে ফেলেছে তারা। এজন্য মোদির বুকে এবার ধারালো ছুরি বসিয়ে প্রতিশোধ নিচ্ছে চীন। আর ভিজে বিড়ালের মতোই লেজ গুটিয়ে রয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। যেখানে এতদিন অমিত শাহ আর শুভেন্দুর দাদাগিরি চলছিল বাংলাদেশ সীমান্ত দখল নিয়ে, সেখানে নিজের মাতৃভূমি বাঁচাতে অক্ষম হলো তারা। এমনই চাঞ্চল্যকর দাবি করছে ভারতের অরুণাচল প্রদেশের একটি আদিবাসী সংগঠন। ভারতের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। এমনকি সেখানে সামরিক ঘাঁটি তৈরির পাশাপাশি চারণভূমি ও কৃষি জমি সহ বিস্তৃত এলাকা দখলে নিয়েছে তারা। ভারতের অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী আদিবাসী সংগঠন নাও ওয়েলফেয়ার সোসাইটির দাবি, চীনের পিপলস লিবারেশন আর্মি PLA প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অন্তত 5টি এলাকায় ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে প্রবেশ করে সামরিক ক্যাম্প, সড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছে। সংগঠনের সভাপতি কেরুচা জানান, 2020 সালের পর থেকে চীনা সেনাদের উপস্থিতি স্থায়ী রূপ নেয় এবং এরপর স্থানীয়দের কৃষিকাজ, শিকার ও গবাদি পশু চড়ানো কার্যত বন্ধ হয়ে যায়। অভিযোগে আশাফিলা, ওয়েইং, পানিয়ার, মারপাং, পোত্রাং ও টিনডিংটাং এলাকার কথা উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের মতে এসব স্থানের কিছু অংশ তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িত। তবে ভারতীয় সেনাবাহিনী এগুলোকে গুজবের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, অরুণাচলে চীনের অনুপ্রবেশ ও সামরিক ঘাঁটি স্থাপনের খবর বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য ভুল। এদিকে স্থানীয় বিধায়ক নাকাপ নালো বিষয়টিকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এর আগে লাদাখ সীমান্তেও একই ধরনের অভিযোগ উঠেছিল এবং তখনও ভারত সরকার দাবি করেছিল দেশের 1 ইঞ্চি জমিও চীনের দখলে যায়নি। তাই নতুন এই অভিযোগ সত্য নাকি ভিত্তিহীন তা এখন নির্ভর করছে আনুষ্ঠানিক তদন্তের ফলাফলের ওপর। আর সেই ফলই নির্ধারণ করবে চীন ভারতের সীমান্তে কতটুকু জমি নিজেদের মানচিত্রে গিলে ফেলেছে।